নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই অবগত মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটি শুরু হতে চলেছে। মাদ্রাসার ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এবং ক্লাস 5 থেকে 8 পর্যন্ত সপ্তমতম যে টেট পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে সেটির তারিখ হলো 28/1/2024 অর্থাৎ রবিবার। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এই 28 তারিখের যে সময়ে এই পরীক্ষাটি হবে তার সময়সূচি হলো সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং ক্লাস 5 থেকে 8 পর্যন্ত যে পরীক্ষাটি হবে তার সময়সূচি হলো দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। মূল পরীক্ষা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে মূল পরীক্ষা হবে সেই মূল পরীক্ষার যে তারিখে অনুষ্ঠিত হবে সেটি হলো 3/3/2024 তারিখ, অর্থাৎ এটিও রবিবার। সময় রাখা হয়েছে নবম দশমের জন্য সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য দুপুর 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। এই হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এবং 5 থেকে 8 পর্যন্ত এবং নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষার ডেট ও সময় তা নিয়ে আমরা ক্ষুদ্র আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে একটি গাইডলাইন প্রকাশিত হয়েছে এই এক্সামিনেশন নিয়ে। এই গাইডলাইনে বলা হয়েছে 31টি পয়েন্ট, যা ইংরেজিতে লেখা আছে, তা আমরা বাংলায় বিস্তারিত আলোচনা করব। এই গাইডলাইনটি আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ www.wbmsc.com এই ওয়েবসাইটটি থেকে আপনারা কিন্তু চাইলে এটি ডাউনলোড করতে পারেন। এবং মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যে কোনো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে যেসব খবরগুলি আসবে সেগুলি অবশ্যই আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আজ আমরা এই ভিডিওতে গাইডলাইনটি নিয়ে আলোচনা করি। গাইডলাইনটিতে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে এটি প্রকাশ করা হয়েছে। 7th SLST ফর এটি টেট, অর্থাৎ টেট পরীক্ষার জন্য যে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে তার জন্য যে এক্সামিনেশন গাইডলাইন সেটি কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে যেটি বলা হয়েছে 1 নম্বরে, সেটি হলো এই 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে অ্যাডমিট কার্ডটি সাবধানে নিয়ে যান এবং কোনো অসঙ্গতি হলে সেটি কিন্তু অবিলম্বে কমিশনকে জানানোর কথা বলা হয়েছে। 2 নম্বরে যেটি বলা হচ্ছে সেটি হলো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার তারিখ এবং সময় ভালোভাবে দেখে নিন, অর্থাৎ যেগুলি আমরা আগে আলোচনা করলাম এই ভিডিওতেই সেগুলি কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে নির্দিষ্ট অ্যাডমিট কার্ড থাকবে সেই অ্যাডমিট কার্ডে অবশ্যই আরেকবার দেখে নেবেন যে সময় আর তারিখ সেখানে কি উল্লেখ করা আছে। 3 নম্বর যে পয়েন্টটি সেখানে বলা আছে প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। অর্থাৎ পরীক্ষা যখন আপনারা দিতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষার যেসব দরকারি জিনিসপত্র তার সাথে অবশ্যই অ্যাডমিট কার্ডটি কিন্তু নিয়ে যেতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা আছে পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করুন। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার যে সময় তার আগেই কিন্তু আপনাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর কথা বলা হচ্ছে। পরের পয়েন্টে বলা হচ্ছে পরীক্ষা শুরু হবার 15 মিনিট আগে আসন গ্রহণ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ আপনাদের যে নিজের সিট থাকবে সেই সিটে কিন্তু আপনাদের বসার কথা বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টে। এরপর আসি 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়েমার সিট পরীক্ষা 10 মিনিট আগে বিতরণ করা হবে। পরীক্ষা শুরু হবার 5 মিনিট আগে প্রশ্ন পুস্তিকা বিতরণ করা হবে। অর্থাৎ 10 মিনিট আগে ওয়েমার সিট দেওয়া হবে এবং 5 মিনিট আগে আপনাদের যে প্রশ্ন সেটি কিন্তু বিতরণ করা হবে। এরপর 9 নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে পরীক্ষার সময় বেল বাজার পর আপনাদের কিন্তু যে কোশ্চেনের বুকলেট সেটি কিন্তু ওপেন করার কথা বলা হচ্ছে। অবশ্যই কিন্তু বেল বাজার পর, পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীদের পরীক্ষা হল কক্ষ থেকে প্রবেশ করতে দেওয়া হবে না। এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা একবার পরীক্ষা হলে ঢুকে যাওয়ার পর কিন্তু আপনাদের
সেই হল থেকে কিন্তু আর বেরোতে দেওয়া হবে না। তাই আপনাদের যে নির্দিষ্ট দরকারি সামগ্রী সেটি কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। পরীক্ষার প্রথম 1 ঘন্টা এবং শেষ 15 মিনিটের সময় বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না, এইটি কিন্তু এখানে নির্দিষ্ট করে দিয়েছে। পরের পয়েন্টে বলা হচ্ছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার হল ছাড়ার অনুমতি দেওয়া যাবে না। পরের যে পয়েন্টটি সেটি হলো পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো অবস্থাতেই পরীক্ষা হলরুম থেকে প্রশ্নপত্র বা ওয়েমার সিট নিয়ে বাইরে বেরোনো কিন্তু যাবে না। পরের যে পয়েন্টটি আছে তাতে বলা হচ্ছে টেট প্রবেশপত্র, আসল আধার কার্ড এবং সংশ্লিষ্ট রঙিন ছবি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। তার সাথে কালো বা নীল বল পেন আপনারা অবশ্যই নিয়ে যাবেন। পরের যে পয়েন্টটি অর্থাৎ 15 নম্বর যে পয়েন্টটি তাতে বলা হচ্ছে অ্যাডমিট কার্ডে থাকা যে আধার নাম্বার, সেই আধার নাম্বারের সঙ্গে কিন্তু আপনাদের যে নির্দিষ্ট আধার নাম্বার আছে সেই আধার নাম্বার কিন্তু অবশ্যই মিলিয়ে দেখে নেবেন। প্রার্থীর আসল আধার নাম্বার না থাকলে পরীক্ষা হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া যাবে না, এইটি কিন্তু বারবারই এখানে মেনশন করে দিয়েছে। পরের যে পয়েন্টটি পরীক্ষার হল বা রুমে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা কিন্তু যাবে না। তারপরের পয়েন্টটি বলা হচ্ছে প্রশ্নপত্রে নাম, কেন্দ্রের নাম পূরণ করুন এবং স্বাক্ষর করতে বলা হচ্ছে। পরের যে পয়েন্টটি আছে ওয়েমার সিটে উত্তর দেওয়ার আগে তার নাম, কেন্দ্রের নাম, রোল নম্বর, বুকলেট নাম্বার, আবেদনপত্র, বুকলেট সিরিজ ও অন্যান্য সমস্ত বিবরণ পূরণ করতে বলা হচ্ছে। পরের 19 নম্বরের পয়েন্টে যেটি বলা হচ্ছে ওয়েমার সিটে প্রতিটি উত্তরের জন্য শুধুমাত্র একটি বৃত্ত কালো করুন, একাধিক বৃত্তে পেন দিয়ে বোলাতে এটি কিন্তু গ্রাহ্য হবে না। এটি আপনারা অবশ্যই সকলেই অবগত। ওয়েমার সিটে বৃত্তগুলিতে সম্পূর্ণ অন্ধকার করুন, অর্থাৎ যে ওয়েমার সিটটি সম্পূর্ণ যে গোল যে চিহ্নটি থাকে তাতে কিন্তু সম্পূর্ণ কালো করতে হবে। পুরো গোল যে জায়গাটি থাকবে তাতে ওয়েমার সিটে ওভার রাইটিং কিন্তু করা যাবে না। পরের 22 নম্বরে বলা হচ্ছে ওয়েমার সিট ভাঁজ করা বা কুঁচকানো যাবে না। 23 নম্বরের পয়েন্টে বলা হচ্ছে ওয়েমার সিটে কোথাও রাফ কাজ অর্থাৎ কোনো কিছু লেখা যাবে না। পরে 24 নম্বরে বলা হচ্ছে ওয়েমার সিট স্থানান্তর করা যাবে না। 25 নম্বরে বলা হচ্ছে পরিদর্শকের পরীক্ষার শেষে ওয়েমার সিটে উভয় কপিতে স্বাক্ষর করতে হবে। পরীক্ষার্থীদের দ্বারা করা সমস্ত এন্ট্রি বা ব্ল্যাক যে জায়গাগুলি করেছেন সেগুলি কিন্তু চেক করতে পারে। এরপরে 26 নম্বরের পয়েন্টে যেটি বলা হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পরে পরিদর্শক এবং পরীক্ষার্থীর ওয়েমার শিটের কপি স্বাক্ষরিত করবেন, এটি কিন্তু জানানো হচ্ছে আপনাদের উদ্দেশ্যে। পরের পয়েন্টে বলা হচ্ছে ওয়েমার শিট মূল কপি এবং প্রার্থীদের অনুলিপি পরীক্ষার্থী এবং পরিদর্শক উভয়ই স্বাক্ষর না করা পর্যন্ত কিন্তু এটি বৈধ নয়। অর্থাৎ আপনারা দেখে নেবেন আপনাদের যে ওয়েমার শিট তাতে কিন্তু পরিদর্শকরাও আপনাদের সাথেও যেন সাইন করে, আপনারা সাইন করার পরে ওনাদেরও যেন সাইনটি ওখানে থাকে। পরের পয়েন্টে বলা হচ্ছে অর্থাৎ 28 নম্বরে পরীক্ষা শেষ হওয়ার পরেও যদি কোনো পরীক্ষার আসল ওয়েমার শিট পরীক্ষার হলে বাইরে নিয়ে যাওয়ার প্রমাণ হয় তাহলে কিন্তু সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে। 29 নম্বরে বলা হচ্ছে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রশ্ন পুস্তিকা নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, অর্থাৎ পরীক্ষার শেষে কিন্তু আপনারা প্রশ্নটি বাড়িতে আনতে পারেন। পরের যে 30 নম্বরের সেটিতে বলা হচ্ছে পরীক্ষার হলে কোনো ধরনের অন্যায্য উপায় অবলম্বন করা যাবে না, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে বলা হচ্ছে পরীক্ষার্থীদের জন্য কোনো টিএ দেওয়া হবে না, এটি কিন্তু উল্লেখ করে দিয়েছে। এই ছিল 31টি পয়েন্ট যা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাতে কিন্তু প্রকাশ করা হয়েছে এই গাইডলাইনটি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।